ছাদের সিমেন্ট, বালি ও খড় পরিমাণ বের করার পদ্ধতি। এখানে একটি ছাদের ড্রয়িং দেখতে পাচ্ছেন। এই ছাদের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ হচ্ছে 35 ফিট আর পুরুত্ব হচ্ছে 5 ইঞ্চি। আর এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি হচ্ছে 8 ফিট বাই 16 ফিট। আর এখানে দুইটা বারান্দা 10 ফিট এবং 3.5 ফিট। এখন আমরা এটা সিমেন্ট, বালি ও খড় পরিমাণ বের করব। ধরে নিন এটা হচ্ছে স্ল্যাব 1, এটা স্ল্যাব 2 এবং এটা হচ্ছে স্ল্যাব 3। প্রথমে আমরা স্ল্যাব 1 এর আয়তন বের করব। স্ল্যাব 1 এর আয়তন বি সমান দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 35 ফিট এবং পুরুত্ব 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ দিলে এটা ফিটে চলে আসবে, মানে 0.42 ফিট। যেহেতু আমরা শুধু ছাদের আয়তনটা এখন বের করছি, তাই আমাদেরকে সিঁড়ির আয়তনটা বাদ দিতে হবে। মানে সিঁড়ির এই অংশটা আমাদেরকে মোট ছাদ থেকে বাদ দিতে হবে। মোট ছাদের আয়তন থেকে বিয়োগ সিঁড়ির আয়তন বাদ দিলে দৈর্ঘ্য 16 ফিট, সিঁড়ির দৈর্ঘ্য 16 ফিট, প্রস্থ 8 ফিট এবং পুরুত্ব 5 ইঞ্চি বা 0.42 ফিট। এবার মোট ছাদ থেকে সিঁড়ির অংশ বাদ দিলে পাওয়া যাবে 534.24 সিএফটি বা ঘনফুট। আমরা স্ল্যাব 1 এর আয়তন পেয়ে গেলাম। এবার আমাদেরকে স্ল্যাব 2 ও স্ল্যাব 3 এর আয়তন বের করতে হবে। স্ল্যাব 2 এবং স্ল্যাব 3 দুটোই একই, যেহেতু দুইটা বারান্দা। তো দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট, প্রস্থ 3.5 ফিট এবং পুরুত্ব 0.42 ফিট। আর যেহেতু এখানে দুইটা বারান্দা, তাই তার জন্য 2 দ্বারা গুণ। এবার সবগুলো হিসাবগুলো আসবে 29.4 সিএফটি। এবার মোট আয়তন, টোটাল আয়তন সমান এই দুইটা যোগ করলে আসবে 563.64 সিএফটি। আমরা মোট আয়তন পেয়ে গেলাম। এবার আমাদেরকে ড্রাই ভলিউম বা শুষ্ক আয়তন বের করতে হবে। শুষ্ক আয়তন বের করার জন্য সমান 563.64 গুণ 1.5, তাহলে আসবে 845.46 ঘনফুট বা সিএফটি। আর ছাদের ক্ষেত্রে রেশিও সচরাচর 1:2:4 হয়ে থাকে। আর অনুপাতের যোগফল হচ্ছে 1+2+4 সমান 7। এবার আমরা প্রথমে সিমেন্টের পরিমাণ বের করি। সিমেন্টের পরিমাণ বের করার জন্য শুষ্ক আয়তনের সাথে শুষ্ক আয়তন 845.46 গুণ অনুপাতের 1 বাই অনুপাতের যোগফল গুণ প্রতি ব্যাগ সিমেন্টের আয়তন।